প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দাঁড়িয়ে রয়েছি সুবিশাল একটি মাঠের মাঝখানে। আর এগুলো সবই কিন্তু আবাদি, মানে ফসলি জমি। এগুলো সবই কৃষক রোদে পুড়ে পানিতে ভিজে আর কি এই চাষাবাদগুলো করে। আর মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা ভাই মেহেরপুর জেলার মানুষ, আমরা মেহেরপুর জেলা নিয়ে ভাই গর্ব করি। আজকে হয়তোবা মেহেরপুর মজিননগরের জন্য সারা বাংলাদেশ চেনার কথা মেহেরপুর জেলা, কিন্তু হয়তোবা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মতো কিছু নগণ্য মানুষদের জন্য হয়তোবা মেহেরপুর জেলা অনেক সময় অনেক জেলাতে যে আমাদেরকে পরিচয় দিতে হয় যে আমরা মেহেরপুর জেলা, চেনে না। তখন বলতে হয় কুষ্টিয়া না চুয়াডাঙ্গা, ওটা চেনে, কিন্তু মেহেরপুর জেলা ভাই চেনে না। তা আমাদের কষ্ট যে ভাই বাংলাদেশ ছিল বাংলাদেশের প্রথম রাজধানী, অস্থায়ী রাজধানী বাংলাদেশের। আর আমরা পরিচয় দিয়ে আসি বাইরে, যে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা এরকম পরিচয় দিয়ে আসি। কিন্তু আমরা যদি এই মেহেরপুর জেলাটাকে তুলে ধরতে চাই, তাহলে অবশ্যই আমার মনে হয় যে মেহেরপুর জেলার সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে। আর এই মেহেরপুর জেলার যে কৃষকরা যে শাকসবজি বা বিভিন্ন ফসল যে খুব কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে যে আবাদটা করে, আমাদের মেহেরপুর জেলার চাহিদা পূরণ করে সারা বাংলাদেশের প্রায় প্রায় 50% চাহিদা পূরণ করে আমাদের মেহেরপুর জেলার সবজি। এটা আপনারা আসলেই বুঝবেন যে মেহেরপুর জেলা থেকে কি পরিমাণ সবজি সারা বাংলাদেশে যায়। তারপরেও নাকি আমাদের মেহেরপুর জেলাকে ছোট করে দেখা হয়। তাই বলবো ভাই, বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবে অস্থায়ী রাজধানী আমাদের মেহেরপুর জেলা। আপনারা সবাইকে পরিচিত হওয়ার সুযোগ করে দেবেন, এবং এক নামে যেন সারা বাংলাদেশে চেনে যে আমাদের মেহেরপুর জেলা। আর আমরা যেন গর্ব করে বলতে পারি আমাদের বাড়ি মেহেরপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।